রাস্তায় কিছু ছেলেরা ঢোল পিটেছে আর যে কায়দায় নাচতেছে, তাই এগা নাচ দেখে ফেরাউনও ফের। আচ্ছা, এরা কি হিন্দু না মুসলমান? মুসলমানেরা ঈদের আনন্দ করছে সেদিন, কালকে না আজকে বোধ হয় একটা নাস্তি নাস্তি পড়ি ইন্নালিল্লাহ হয়ে গেছে। আচ্ছা বলেন, ওর জানাজা পড়বেন না শ্মশান ঘাটে নিয়ে যাবেন? ও যদি নেতার ছেলে হয় তাহলে জানাজা না পড়লে হুজুরিরও খবর আছে। আজকে লালন শাহ সেতু পার হচ্ছি, আজকের কথা লালন শাহ সেতু পার হচ্ছি, তো দুইটা তিনটা ছেলে আসলে এক মোটরসাইকেলে চাবি কেটে নেস পুলিশ, আর একটা ছেলে আসলো হুড়মুড় করিয়ে পিছনে বসে আছে এক ইবলিশ শয়তান, চুল টুল এই সেই। তো আমি চিন্তা করতেছি ওর নেবে না, চাবিটা তো ওরও নেবা দেবো, তো হেলমেট নেই। পরে জানা গেল উনি হইল নেতার মেয়ে। আজকে আমার সমাজে তাই হচ্ছে, কথা বলেন ঠিক না বা ঠিক? কত মায়ের কোল খালি করলে, কত লোকের নামে মিথ্যা মামলা দিলে, কত লোককে পিটাইয়ে রাস্তায় মেরেছ, আর তোমার ছেলের পায়ের পরে একটু মোটরসাইকেল তুলেছে তাই পুলিশ মেরে আহত করেছ। তুমি ক্ষমতার দাপট দেখাও, আজকে ক্ষমতায় আছো, কালকে ক্ষমতা থাকবে না। হুজুর ওয়াজ ভালো করে করিয়েন না, তবু বাড়ি যাই দেব না। তোমার জানাজা হুজুর দিয়ে হবে না, ও জানাজা মুসি দিয়ে পড়াই দিয়ে। আর যদিও আমরা জানাজা পড়াই উজু ছাড়া, বিনা উজুতি জানাজা দেব, কথা বলেন ঠিক না বে ঠিক? হুজুর দেখলি এখন চুলকানি হয়, আবার মরে গেলি ছেলে কয় হুজুর, হুজুর কয় কি কয়, হুজুর একটু জানাজা পড়াই দেন। হুজুর কয় জানাজা পড়বো, আমার নামে মিথ্যা মামলা দিয়েছে 19টা তোর বাপ। এরম ভদ্রলোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে পুলিশও তাদের কাছে নিরাপদ নয়। ক্ষমতার দাপট দেখাও, আজকে ক্ষমতা আছে, কালকে থাকবে না, কথা বলেন ঠিক না বেটি? যারা তোমাকে পাওয়ার দিয়েছে তারা একটু জুতা পিটা করে মামুর বাড়ি পাঠিয়ে দেবে। আজকে ইসরায়েল খুব ক্ষমতার জোর দেখাচ্ছে না? আজকেও ফিলিস্তিনিদের মেরেছে, এরপরে ফিলিস্তিনিদের একজন শীর্ষ নেতা ওনার ইসমাইল হানিয়া, ওনার 3 ছেলে সহ 7 জন না 8 জন পরিবারের সদস্যকে বম্পিং করে গুলি করে মেরেছে ইসরায়েল। মারার পরে ইসমাইল হানিয়া এবং তার স্ত্রী 2 জন সাক্ষাৎকার দিয়ে বলেছে 3 ছেলে চলে গেছে যাক, তবে ইসলাম থেকে দূরে সরে যাব না। এরকম ঈমান আমাকে তৈরি করতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? নেতা ক্ষমতায় নাই, কি হয়েছে? পুলিশ এসেছে, তাদের কি হয়েছে? আমি বাংলাদেশের নাগরিক, তোমার চুরি করার অধিকার আছে, আমার প্রতিবাদ করার অধিকার আছে। সব বক্তারা, সব হুজুররা যদি হক কথাগুলো বলতো, আজকে আমাদের অবস্থা এত শোচনীয় হতো না, কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদের মতন কিছু দেশের কিছু মৌলবীরা হক কথাগুলো বলছে না। আপনারা শুনে আশ্চর্য হবেন, আমির হামজা কয়েকদিন আগে বাহির হলো, ওর বেড়া মরবে না, আজরাইল আসলি বলবে সরকারে পাওয়ারে কিছু করলি বলে গুলি করে মারবো। আল্লাহ এ জাতির হেদায়েত দান করুক, সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, বলতেছিলাম অন্যায় কাজ সমাজে এত মাথা উঁচু করেছে যে অন্যায় কাজের প্রতিবাদ করতে পারি না, আর সহ্য করতেও পারি না। আল্লাহ রসুল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান, যখন কোনো অন্যায় কাজ সমাজে দেখবে, যদি পারো কি দিয়ে বাধা দাও, হাত দ্বারা বাধা দাও, যদি না পারো অন্তর দিয়ে ঘৃণা, যদি না পারো তাহলে মুখ দিয়ে বাধা দাও, যদি না পারো অন্তর দিয়ে ঘৃণা করো। তবে জেনে নিও অন্তর দিয়ে ঘৃণা করলে আদাফুল ঈমান, ঈমানের সর্বশেষ অংশ হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম দাবি হচ্ছে কি দিয়ে বাধা দাও, 2 নম্বর কি দিয়ে বাধা দাও, মুখ দিয়ে বাধা দাও। আমি প্রশাসনের লোক না, আমি সরকারি দলের লোক নই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলতেছি, কিন্তু কালকে নামাজে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ বলবে সিরাতুল মুস্তাকিমের রাস্তা কি, তুই আন্দাজে কি বলতেছিস? যারা চলে যাচ্ছেন তাদের যদি মুখস্থ হয় চলে যান, আর যদি মুখস্থ না হয় যদি চলে যান, বুঝবা আপনি কোরআনের দুশমন, বুঝবা আপনি সিরাতুল মুস্তাকিমের রাস্তায় থাকতে চান না, তাই আপনি চলে যাচ্ছেন। আপনি ওই শয়তানদের পক্ষে, এই জন্য একটু কথা হচ্ছে আর আপনার পিত্তি জ্বলতেছে। কথা হতেই হবে, কথা বলেন ঠিক যাবে ঠিক। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের, সবচেয়ে বড় জিহাদ জালেম সরকারের সামনে সত্য কথা বলা। আজকে বহুত হুজুররা এই জিহাদের ধারে কাছে যাচ্ছে না। এই যে দুই মৌলবী আজকে বহস করি, কদ্দুর কি করিস তা আল্লাহই ভালো জানে। বহস করেছে তারাবি 8 টাকা জায়েজ না না জায়েজ, আর উনি 20 টাকা জায়েজ কি না জায়েজ তাই করবে। দুই মৌলবীর এদিক জায়েজ না জায়েজ চলছে, আর শয়তানেরা রাজত্ব করতেছে। কথা বলে ঠিক যাবে ঠিক। চোরের বংশরা ক্ষমতায়, আর তুমি এখানে বাহাস করতেছো। তোমার বাহাসের 1 পয়সা দাম নাই। ময়দানে এসো, বাতিলদের আগে গদির থেকে নামাও, তারপরে ছোটখাটো সমস্যা দূর হয়ে যাবে। জোহরের নামাজ কয় রাকাত? না 12 রাকাত। এশার নামাজ কয় রাকাত? 17 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত? 7 রাকাত। আপনার 7 রাকাত পড়ার দরকার নেই, 3 রাকাত পড়ুন, তবু আপনি নামাজি হন। এশার নামাজ 4 রাকাত ফরজ, 3 রাকাত বেতের পড়েন, তবু আপনি নামাজি হন। এখন আপনার বলা হলো 17 রাকাত পড়তে, ওরে বাপ রে বাপ, 17 রাকাতের কথা শুনে কাপড় খুলে মারল দৌড়, লাভ হইল কি? আপনি 17 রাকাত না পড়ি 4 রাকাত পড়েন, তবু আপনি নামাজি হন। কিয়ামতের দিন নামাজি জান্নাতে যাবে, বেনামাজিরা কোথায় যাবে? আপনি নামাজি হন, আপনি নামাজি হন, আপনি নামাজি হন। আমলিক করেন করেন, নামাজি হন। বিএনপি করেন, নামাজি হন। জাতীয় পার্টি করেন, নামাজি হন। জামাত ইসলাম করেন, নামাজি হন। তাবলীগ করেন, নামাজি হন। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অন্যায় কাজ থেকে তাকে কি করে? বিরত রাখা। আল্লাহর কথাটা ফাউল নয়। এই জন্য সকলের কাছে দাবি, নামাজি হন, নামাজি হন। অন্যায় কাজ থেকে দূরে থাকুন, খারাপ কাজ থেকে দূরে থাকুন। প্রকাশ্য অন্যায় কাজ করা যাবে না, গোপনে অন্যায় কাজ করা যাবে না। কে নিষেধ করেছে? ওয়ালা তাকতুলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। কারণ অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, ওর যে পাপ থাকে সেই পাপগুলো সব তোমার আমলনামায় লেখা হয়। ইসরাইল মনে করতেছ, ইসরাইল মনে করতেছ, ইসরাইল মনে করতেছ যে নেতারে মেরে বাহাস করলো, উত্তর সমার্থক উভয় সমার্থক বিজয়ী। ইসলামের কি উপকার হলো? বাহাস শেষ, 2 জন তারাবি নিয়ে বাহাস করলো, উভয় সমার্থক বিজয়ী। ইসলামের কি উপকার হলো? ইসলামের উপকার হলো এই যে তারাবি 20 টাকা তো পড়া যাবে, 8 টাকা তো পড়া যাবে। আল্লাহ ওদের 2 জনকে আগে হেদায়েত দেখ। ওই যে 2 জন বাহাস করেছে, ওই 2 জনকে আগে আল্লাহ কি করুক? হেদায়েত দেখ। আল্লাহ ওদের পরে রহমত করুক। ওদের দ্বারা আমরা কিছু আশা করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কথা যেটা বলতেছিলাম সেটা হলো, আমার ভাইয়েরা, কথা যেটা বলতেছিলাম সেটা হলো, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। আজকে অন্যায়ভাবে আলেমদের মারতেছো, আলেমদের বিরুদ্ধে ফাঁসির কাজটা তৈরি করেছো। জেনে নিও, জেনে নিও যে ফাঁসি আলেমদের জন্য তৈরি করেছো, ওই ফাঁসি একদিন তোমার জন্য অপেক্ষা করতেছে। সূরা লাহাব মুখস্থ কার হাত তোলেন তো। ওইখানে একটা আমাদের খেয়াল করেন, আমাদের খেয়াল করেন, আমাদের খেয়াল করেন, আমাদের খেয়াল করেন। যদি কারোর প্রশ্ন থাকে লিখিত দেন, উত্তর দিয়ে যাবো ইনশাল্লাহ। হাত নামান। ওখানে শেষে আছে আমরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ বলতেছে শুধু আবু লাহাব একলা ধ্বংস হয়নি, তার স্ত্রীও কি হয়েছে? ধ্বংস হয়েছে। ওই স্ত্রী কিন্তু একটা ফাঁসি বানাইল। আবু লাহাবের স্ত্রীর নাম কি বলেন তো? উম্মে জামিল। উম্মে জামিল একটা ফাঁসি বানাইলো। ফাঁসি বানাইয়ে ওই ফাঁসিটা ঝুলাতে চাইছিল কার গলায়? নবীর গলায়। ফাঁসিটা বানানো,
ফাঁসি বানায়, খেজুরের ডাল দিয়ে পাতা দিয়ে ফাঁসি বানায়, পাহাড়ের চূড়ার পরে বসে ফাঁসিটা ঝুলাই দিল নিচে। ঝুলাই দিয়ে বলতেছি এই রাস্তা দিয়ে মুহাম্মদ যাবে, ফাঁসি ধরে মারবো, টান চলে যাবে হিন্দুস্তান। ফাঁসি তৈরি করে আনন্দ করে আর কয় মুহাম্মাদের মারবো, মুহাম্মাদের মারবো, মুহাম্মাদের মারবো। এই চিন্তা ভাবনা করে উম্মে জামিল বসে আছে। কিছুক্ষণ পরে দেখা গেল নবীও আসে না, উম্মে জামিলের আশা পূরণ হয় না। হঠাৎ করে উম্মে জামিল চিন্তা করতেছে ফাঁসিটা আমার গলায় দিয়ে দেখি, এই ফাঁসিটা আমার গলায় ঝোলে কিনা, ফাঁসিটা আমার গলায় ঢোকে কিনা, ফাঁসিটা আমার গলায় ঢোকে কিনা। এইবার ফাঁসিটা গলায় দিয়ে আনমন হয়ে বসে আছে, এটা তন্দ্রা মতন আসলো। আল্লাহ বললেন জিবরিল পাথরটা নাড়া দাও, শয়তান বুড়ি অনেক দূরে গিয়ে গেছে।